আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু ইন্নালহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা ওয়া বাদা। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আলহামদুলিল্লাহ, এবং সমস্ত লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তারাবি তাহাজ্জুদের ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের সামনে আলোচনা করব 20 রাকাত তারাবি সালাত নবীর সুন্নাত না, ইনশাআল্লাহ আজিজ আমা তাওফিক ইল্লা বিল্লাহ। সালাতুর রাসূল এই কিতাবে দেখেন 20 রাকাত তারাবি সম্পর্কে দেখেন যেটা আসছে ইয়াজিদ বিন রোমান থেকে। ওমরের জামানায় 20 রাকাত তারাবি পড়া হতো বলে যে বর্ণনা আসছে তা জয়ীফ। 20 রাকাত সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মধ্যে মারফু সূত্রে যে বর্ণনা আসছে সেটা হচ্ছে মাওজুব জাল। দলিল কোথায়? দলিল হচ্ছে কি আলবানি হাসিয়া মিশকাতের ব্যাখ্যা, হাসিয়া 1302 নম্বর হাদিস, এবং হচ্ছে কি ইরওয়ালুল গলিল হাদিস নাম্বার 446, 45, 46 দেখেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এরপর দেখেন এছাড়াও আমাদের দেশে 20 রাকাতের যতগুলো দলিল আসছে, আসার এসেছে, সবগুলোই জয়ীফ, সবগুলোই কি জয়ীফ। এটা হচ্ছে মিরআত হাদিস নাম্বার 1310 নম্বর দ্রষ্টব্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যে 20 রাকাত চালু হয়েছে এটা যে ইজমা বলে দাবি করা হয় সেটা ভিত্তিহীন বাতিল কথা, বাতিলাতুন জিদ্দা। তুহফাতুল আহওয়াজি হাদিস নাম্বার 803 এর আলোচনা দেখুন। বরং বেশি বিশুদ্ধ হচ্ছে কি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মুহতামিম অধ্যক্ষ আনোয়ার শাহ কাশ্মীরি হানাফি রাহিমাহুল্লাহ, তিনি বলেন একথা না মেনে নিয়ে উপায় নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবি ছিল 8 রাকাত। এটা স্পষ্ট। তো আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এখন আমরা হচ্ছে কি কিছু হাদিস পড়ি। মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 244 দেখেন, ইয়াজিদ ইবনে রোমান রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, যে যেটা আছে এর আগে বর্ণনা করলাম, এই হাদিসের মান নিয়ে নিতে হয়নি, এটা হচ্ছে কি নিতান্ত জয়ীফ। কেউ কেউ এটাকে জালও বলেছেন, এককভাবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। বরং 8 রাকাতের ব্যাপারটি বেশি স্পষ্ট। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারিকে রমজানের রাত্রিতে 11 রাকাত সালাত জামাত সহকারে আদায়ের নির্দেশ প্রদান করেন। এই সালাত অনেক দীর্ঘ ছিল, যা ফজরের পাক্কাল সারির পূর্ব পর্যন্ত দীর্ঘ হতো। যে মিশকাতুল মাসাবি 1302 নম্বর হাদিস, রমজান মাসের রাত্রি জাগরণ অধ্যায়।